আজকে না বাড়িতে আমি সমোসা বানিয়েছিলাম, আর বিশ্বাস করুন একদম দোকানের মতন হয়েছিল। যা হয়েছিল না খেতে কি বলবো। আর এইরকম ওয়েদারে গরম গরম কফির সাথে সমোসা, আহা, ব্যাপারটা বেশ জমে গেছিলো। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি। কড়া বসিয়ে দিয়েছি, আমি সাদা তেল নিয়েছি। ফার্স্টে কাঁচা বাদামগুলোকে ভালো মতন লাল লাল করে ভেজে নেবো। দেখুন বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। তারপরে সেম কড়াইতে সেম তেলে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম, তারপরে হিং দিয়ে দিলাম, তারপরে আদা কুচিগুলোকে আমি দিয়ে দিচ্ছি, আর লঙ্কা কুচিটাকেও আমি দিচ্ছি। আমি দুটোর মতন লঙ্কা কুচি নিয়েছিলাম, আপনারা চাইলে একটু কম বেশি করতেই পারেন। আদাটা লঙ্কাটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এইদিকে ডুমো ডুমো করে ছোট ছোট করে ডুমো ডুমো করে আলু কাটা ছিল, আলুটাকেও আমি দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে স্বাদ মতন নুন দিলাম, হলুদ গুঁড়ো দিলাম আর ধনে গুঁড়ো দিলাম। তারপরে এটাকে ভালো করে ফ্রাই করে নেব। ভালো করে ফ্রাই করে নিচ্ছি। ভালো মতন ফ্রাই হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে এই 7 থেকে 8 মিনিটের মতন ঢেকে দিলাম। তারপরে আরেকটা পাত্রতে আমি শুকনো লঙ্কা, সাদা জিরে আর গোটা ধনে ড্রাই রোস্ট করে নিচ্ছি। একটু বেশি করেই করছি। এই মশলাটা, শুকনো ভাজা মশলাটা যে কোনো তরকারিতে দিলে স্বাদ ভীষণ ভালো লাগে। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম, এটাকে ভালো করে পাউডার বানিয়ে নেবো। এদিকে দেখুন আলুটা অলমোস্ট আমার হয়ে গেছে, ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। একটু চিনি দিলাম সামান্য, এই হাফ চামচের মতন। বাঙালি সিঙ্গাড়াতে একটু চিনি না দিলে ভালো লাগে না বলুন। চিনিটাকে দিয়ে এটাকে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপরে ওই ভাজা মশলাটাকে আমি দিয়ে দিচ্ছি। এই হাফ স্পুনের মতনই আমি ইউজ করছি ভাজা মশলাটা। তারপরে ভাজা বাদামগুলোকে দিয়ে এটাকে আমি ভালো করে টস করে নিচ্ছি, নাড়িয়ে নিচ্ছি। আলুর তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। এবার এটা ঠান্ডা হোক, এদিকে ময়দাটা মেখে নিই। আমি এই 3 চামচের মতন ময়দা নিয়েছিলাম, আর দিয়ে দিলাম কালো জিরে আর জোয়ান হাতে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। জোয়ানটা দিলে না অম্বলটা হয় না, মানে চোঁয়া ঢেকুর হয় না। স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর ঘি দিয়েছি। ঘিটা দিলে না সিঙ্গাড়াটা বেশ খাস্তা হয়, এই জন্য 2 চামচের মতন ঘি দিয়ে এটা আমি ফার্স্টে মানে শুকনো করে মেখে নেবো। আর ডোটা না খুব বেশি শক্তও করবো না, আর একদম নরমও করবো না, নাহলে সিঙ্গাড়াটা না ভালো হবে না। অল্প অল্প করে জল দিয়ে আমি মেখে নিচ্ছি। দেখুন আমার অলমোস্ট মাখা হয়ে গেছে। আর একটু মানে ডলে নেবো হাত দিয়ে এটাকে অ্যাজ পার রিকোয়ারমেন্ট লেচি কেটে নেবো। একটু 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। 10 মিনিট পরে এইটা মেকিংটা স্টার্ট করে দিচ্ছি। একটু তেল দিয়েই বেলবো, মানে শুকনো ময়দা দিয়ে বেলবো না। এইভাবে লম্বাটে করে বেলে নিচ্ছি। আর পাতলাও করব না, খুব একটা বেশি মোটাও করব না, মিডিয়াম করেই বেলবো। আর মাঝখান থেকে এইভাবে কেটে নিচ্ছি, যেমন সিঙ্গাড়া হয় আর কি। খুবই ইজি পদ্ধতিতে আমি বানালাম, আপনারা চাইলে এইভাবে ট্রাই করতে পারেন। একদম পারফেক্ট সিঙ্গাড়া হবে, গ্যারেন্টি হচ্ছে আমার। খুব ভালো হয়েছিল এটা খেতে, ভীষণ ভালো হয়েছিল, প্রচণ্ড টেস্ট, একদম দোকানের মতন। দিয়ে এবার এইভাবে ফোল্ড করে নেবো সিঙ্গাড়াটাকে। এইভাবে ফোল্ড করে নিলাম। দেখুন একদম পারফেক্ট দোকানের মতনই সিঙ্গাড়াটা হয়েছিল আমার, আর খেতেও পুরোপুরি দোকানের মতনই হয়েছিল। এইভাবে প্রত্যেকটা সিঙ্গাড়াই করে নেব। এইভাবে ফোল্ড করলাম, এইভাবে একটা কোণ করে পুরটাকে ঢুকিয়ে দিলাম, তারপরে এইভাবে ফোল্ড করে এটাকে গড়ে নিলাম। ব্যাস, প্রত্যেকটা সিঙ্গাড়া হয়ে গেছে। আর দেখুন একদম পারফেক্ট হয়েছে দোকানের মতন। এইবার কড়াতে তেলটা দিয়ে সিঙ্গাড়াগুলোকে ছেড়ে দেবো। কড়াতে যে তেলটা দেবো একদম মানে আমি মিডিয়াম লো হিট তেলে আমি সিঙ্গাড়াগুলোকে ছাড়ছি, নাহলে কিন্তু সিঙ্গাড়াগুলো খাস্তা হবে না। একদম লো হিট, মানে একদম লো ফ্লেমে আমি ছেড়ে দিচ্ছি সিঙ্গাড়াগুলোকে। আর সিঙ্গাড়াগুলো ভাজতে কম করে 10 থেকে 12 মিনিট লাগবে।
একটু ধৈর্য ধরেই ভাজতে হবে, না সিঙ্গাড়াগুলো কিন্তু একদম পারফেক্ট হবে না। দেখুন 10-12 মিনিট পর একদম পারফেক্ট কালার চলে এসছে সিঙ্গাড়াগুলোর। এবার এক এক করে সিঙ্গাড়াগুলোকে আমি নামিয়ে দিচ্ছি। খেতে একদম মচমচে হয়েছিল, কফির সাথে বেশ জমে গেছিলো এই বর্ষার ওয়েদারে। ফার্স্ট লটটা আমার ভাজা হয়ে গেছে, সেকেন্ড লটটাও দিয়ে দিয়েছি। এটাও 10-12 মিনিট লাগবে। 10-12 মিনিট পর এই লটটাও হয়ে গেছে। এবার নামিয়ে এটাকে সার্ভ করি। কফিও রেডি, ফার্স্ট লট নেমে গেছে, সেকেন্ড লটটা সার্ভ করছি। কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন, ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন লাইফ অ্যান্ড হ্যাবিট্যাটকে প্লিজ। আর ফেসবুক থেকে যদি দেখছেন তাহলে প্লিজ পেজটাকে অনেক বেশি করে ফলো করে দেবেন, ভিডিওটাকে অনেক বেশি করে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই।